আসসালামু আলাইকুম, আমি ডাক্তার এনামুল হক। আজকে বলতে চাচ্ছি যে পুরুষকে যখন আমরা তার বীর্য পরীক্ষা করতে দেই, মানে সিমেন অ্যানালাইসিস করতে দেই, তারা তখন কি কি সমস্যাগুলি পড়ে যায়। একটা হলো আমাদের দেশে বীর্য পরীক্ষা ধরেন ম্যাক্সিমাম ডায়াগনস্টিক সেন্টারগুলিতে যেভাবে হয়, তারা করে কি আপনাকে দেখা যায় টয়লেটের মধ্যে ঢুকাই দেয়। তো টয়লেটে গিয়ে এরকম একটা পরিবেশে আপনি দেখা যায় আর বীর্য দিতে পারেন না, কারণ এরকম একটা বাজে পরিবেশে বীর্য বের করা খুব কঠিন কাজ। কারণ বীর্য তো আমরা বললাম যে হাত দিয়ে বের করতে হয়, তো শুকনা বের করতে হয়, তখন পুরুষরা আর বীর্য বের করতে পারে না। আরেকটা হয় যে ওই যে বললাম যে স্থান পরিবর্তন, যে আপনি ভালো পরিবেশ না পাইলে, প্রাইভেসি না পাইলে, দেখা যাচ্ছে আপনি একটা টয়লেটে ঢুকে গেছেন, পরিবেশ তো দুর্গন্ধজনক, আবার আশেপাশে অনেক মানুষ, তাহলে আপনি কীভাবে বের দিবেন। সেই জন্য আমরা ইনফার্টিলিটি স্পেশালিস্টরা বলি যে পুরুষের বীর্য পরীক্ষা করার একদম স্ট্রিক্ট কিছু নিয়ম আছে। একদম সুন্দর পরিবেশ দিতে হবে, তার প্রাইভেসিটা মেনটেন করতে হবে, তার ওয়াইফকে নিয়ে সে যাইতে পারে যদি তার সমস্যা হয়। একা বের করতে অনেক সময় পারা যায় না, হাত দিয়ে বের করা যায় না, তখন যদি তার ওয়াইফ তাকে হেল্প করে তাহলে এটা সহজেই করা যায়। একটা হলো। দুই হলো পরিবেশ বললাম, যদি পরিবেশের কারণে কিন্তু দেখা যায় যে তার লিঙ্গটা শক্ত হয় না, সে বীর্যটা দিতে পারে না। সেই জন্য আমাদের ইনফার্টিলিটি সেন্টারে আলাদা রুম থাকে, শুধু ওই বীর্য কালেকশন করার জন্যই আমাদের আলাদা রুম থাকে। সেখানে প্রাইভেসি মেনটেন করা হয়, শান্ত পরিবেশ থাকে, সবে অনেকেই পেরে যায়। তারপরেও দেখা যায় কয়েকজন রোগী দেখা যায় যে পারে না। তখন আমরা বলি যে আপনার বাসা যদি খুব কাছে থাকে, ধরেন আপনি 30 মিনিটের মধ্যে যদি আসতে পারেন বাসা থেকে, তাহলে আপনি কিন্তু বাসা থেকেও বের করে আনতে পারবেন। সেক্ষেত্রে আমরা বলি যে আমরা স্টেরাইল কৌটা দিয়ে দেই। ওই কৌটাটা ভালো করে র্যাপ করে পকেটের মধ্যে রাখবে, যাতে বাইরের আলো বাতাসটা না লাগে। তারপরে 30 মিনিটের মধ্যে আমাদের সেন্টারে এসে পৌঁছাই দিলে হয়ে যায়। এটা একটা প্রসেস। আরেকটা হলো যে না, তার লিঙ্গই আসলে দাঁড়ায় না, তাহলে তো কীভাবে সে বীর্য দিবে। তখন আমরা কোনো রুগীকে ওষুধ দিই, খাবার ওষুধ দিই। খাবার ওষুধ খেলেও দেখা যায় সে 1 ঘন্টা রেস্ট নিল, ঘুরে ঘুরে আসলো, খাওয়া দাওয়া করলো, তারপরে ঠান্ডা মাথায় আবার চেষ্টা করলো। এইভাবেও দেখা যায় ম্যাক্সিমাম রুগী দিতে পারে। কিন্তু তারপরেও দেখা যায় কিছু কিছু রুগী পারে না। তখন তাদেরকে আমরা বলি যে ঠিক আছে, আপনি আপনার ওয়াইফের সাথে সহবাস করেন, ওই সহবাস করার ফাঁকেই জাস্ট আপনার পেনিসটা উইথড্র করে কোটার মধ্যে বীর্যটা দিয়ে দেন। সেটাভাবেও আমরা কারো অ্যালাউ করি। আরেকটা হইলো, দেখেন আমার হাতে যখন কোনোভাবেই পারে না, তখন এই যে আমাদের একটা আধুনিক যন্ত্র আছে, এটা আমাদের কাছেও আগে ছিল না, আমরা এই বছর এটা নিয়ে আসছি, যে এটাকে বলে পেনাইল ভাইব্রেটর। এটা একটা কিন্তু আমরা যখন কোনোভাবেই সে বীর্য বের করতে পারে না, তখন আমরা এই যন্ত্রটা ব্যবহার করি, এটাকে বলে পেনাইল ভাইব্রেটর। তো এইটা দেখেন, এটা কি করি, একটা মেশিন। এইটা আমরা কি করি, যখন এই যে পেনিসের ধরি এটা লিঙ্গের মাথায় যদি এটা দিয়ে এই যে এরকম দিয়ে যদি করি, তাহলে হয় কি, এটা 1 মিনিটের মধ্যে বীর্য বের করে ফেলে। এটা একটা দারুণ একটা মেশিন, যে আমরা যদি এই মেশিনটা ব্যবহার করি, যে সমস্ত পুরুষ কোনোভাবেই বীর্য বের করতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা এই মেশিনটা ব্যবহার করি, এটাকে বলে পেনাইল ভাইব্রেটর। তো এটা দিয়েও আমরা বীর্যটা সহজে বের করতে পারি। এই হচ্ছে যা সমস্ত পুরুষরা বীর্য দিতে যাদের সমস্যা হয়, তারা এই পদ্ধতিগুলি মেনটেন করলে আমরা আশা করি যে 99% পেশেন্টই বীর্য দিতে পারে। কিন্তু অনলি 1% পেশেন্ট থাকে, তারা কোনোভাবেই বীর্য আসে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা তখন এই ছোটোখাটো অপারেশন করে তার টেস্টিস থেকে বীর্যটা বের করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।